ফেসবুক চালানো যে একটা ব্ল্যাকমেইলের ব্যাপার হতে পারে এটা বলে দেওয়া। আমি কিন্তু আসলে ভয় পেয়েছিলাম। তখন তো আর কি ফেসবুক তো লুকিয়ে লুকিয়ে চালাতাম। তো আব্বু আম্মুকে তো ফেসবুকে অ্যাড করিনি। বলেছিলাম যে যে ছবি নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেইল করতেছেন এর চেয়ে অনেক মানে ছোট ছোট জামা কাপড় পরে আমি রাস্তায় হাঁটি। এমন না যে নিকাবটা আমি খুব ধার্মিক এই জন্য করি, যতটা না আল্লাহ তাআলার জন্য। একই সাথে এই ভয়ে যে নিকাব খুললে আমার একটা হারাম হতে পারে, আমার ছবি নিয়ে একটা অন্য কিছু হতে পারে। নতুন নতুন ফেসবুক খুলেছি ইন্টার ফার্স্ট ইয়ার, তখন একজন আমাকে নক করে, যে মোটামুটি আমার পরিচিত সার্কেলেরই, তো সে ছোট করে নক করে বলে যে এখানে লগ ইন করো, সরি এখানে রেজিস্ট্রেশন করো, এখান থেকে আমরা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করছি। তুমি প্রথমে নাম্বার দিবা, নাম্বার দিলে তোমার ওখানে রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে না, আমরা একটা আসা যাওয়ার গাড়ি ভাড়া দিব, এই টাইপের বলতে। এখন আমি সচরাচর অন্য কেউ হলে হয়তো করতাম না, কিন্তু সে আমার পরিচিত মানুষ দেখে আমি সেটাতে ঢুকে লগ ইন করি। মানে তখন আমাকে অন্য একটা সাইটে নিয়ে যায়, সেখান থেকে আমাকে ফেসবুক লগ ইন করতে বলে। তো আমি একটু রাশের মধ্যে ছিলাম, তো আমি ফেসবুক লগ ইন করে ফেলেছি। তো আমার আর এটার কথা খবর নাই। আমি ওনাকে বলছিলাম যে আমি ঢুকতে পারছি না, বলে যে আরেকবার ট্রাই করো। তখন আমি আরেকবার ট্রাই করি, কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট না আসলে বলছে আচ্ছা তাহলে বাদ দাও। আমিও তো বাদ দিছি। এবার 1 মাস পরে হুট করে আমাকে বিভিন্ন জায়গা থেকে আর কি নক করে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দেয়, এবং যখন আমি সেটাতে রাজি হই না তখন আমার কিছু ছবি আমাকে পাঠায়, যেগুলো আর কি আমি তো পাগল টাইপের একটু ছিলাম। ওখানে আমি নিজের ফেসবুকে অনলি করে নিজের অনেক ছবি পোস্ট করে রাখতাম আর্কাইভ করার জন্য। ওই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তখন তো আর কি ফেসবুক তো লুকিয়ে লুকিয়ে চালাতাম। তো আব্বু আম্মুকে তো ফেসবুকে অ্যাড করিনি, কিন্তু আব্বু আম্মুর একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করে রেখেছিলাম আর্কাইভ হিসেবে। এখন সে ওই ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে যে তোমার আব্বু আম্মুকে তো চিনি, এই ছবি তো তোমার আব্বু আম্মুর, তোমার আব্বু আম্মুকে বলে দিব যে তুমি ফেসবুক চালাও। ফেসবুক চালানো যে একটা ব্ল্যাকমেইলের ব্যাপার হতে পারে এটা বলে দেওয়া। আমি কিন্তু আসলেই ভয় পেয়েছিলাম। তারপরে আমার কয়েকটা ছবি টবি নিয়ে বলে যে এই ছবিগুলো পাবলিক করে দিব। তখন আর কি আমি একটা রিপ্লাই দিয়েছিলাম, রিপ্লাইটা বেশ মজার ছিল। মানে আমি কেন দিয়েছিলাম জানি না, আমি বলেছিলাম যে যে ছবি নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেইল করতেছেন এর চেয়ে অনেক মানে ছোট ছোট জামা কাপড় পরে আমি রাস্তায় হাঁটি। মানে আমার জিন্স আর টি শার্ট পরা ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। তো এর পরবর্তীতে আমার জীবনের শিক্ষা ছিল, এরপর আমি আর কখনো আর কি কোথাও কোনো লিঙ্কে ঢুকতাম না। কিন্তু সেইটার পরে এখন যখন আর কি এই স্টেজে আসলাম, এখন তো মানে এমন কোনো ছবি নাই যে ছবি আমাকে নিয়ে বানায় না, যে ভিডিও আমাকে নিয়ে বানায় না। তো এই সমস্যাগুলো আসলে থাকবে, সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম এই জিনিসগুলো থাকবে, এবং দিন দিন এগুলো আরো অনেক বেশি বাড়বে। এআই যত অ্যাডভান্সড হবে ক্রাইমের ধরনটাও তত চেঞ্জ হবে, ক্রাইমও বাড়বে, সবকিছুই বাড়বে। তো নিজের জায়গা থেকে যেটা আমি মনে করি এইসব ব্যাপার ট্যাকেল দেওয়ার ক্ষেত্রে মানসিক স্ট্রেংথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ছেড়ে দিই। মানে এখন তো মিডিয়া আছে, মিডিয়ার সামনে কথা বলতে অনেক হিসাব করে বলতে হয়, কোন কর্তাটা কাট করে। তো নিজের স্ট্রেংথের জায়গাটা মানে আমি অনেকে বলে যে কেন এখন নিকাব খোলে না, প্যানেলে আসার আগে একটা বলেছিল এখন একটা অন্যরকম। আমি মিডিয়ার ভাইদের রিকোয়েস্ট করবো কথা দয়া করে এই কথাটা কোথাও কোট করবেন না, কিন্তু আমার একটা টাইমে মনে হয়েছে যে আল্লাহ তাআলা এই নিয়মটা বা পর্দার যে বিধানটা সেটা হয়তো দিয়েছেন এই টাইপের একটা সিচুয়েশনের মধ্যে মেয়েরা যেতে পারে, সেটা চিন্তা করে একটা টাইমে আমার মনে হয়েছে। এবং সেজন্য আমি এখন মানে ভয়ে নিকাব খুলি না। এমন না যে নিকাবটা আমি খুব ধার্মিক এই জন্য করি, যতটা না আল্লাহ তাআলার জন্য। একই সাথে এই ভয়ে যে নিকাব খুললে আমার একটা হারাম হতে পারে, আমার ছবি নিয়ে একটা অন্য কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে আমি এটা অ্যাডপ্ট করেছি। তো অনেকদিন চেষ্টা করেছি যে ঠিক আছে যে যা করে সব পাত্তা দিব না, এসব নিয়েই করবো না। তারপরেও আমি যেটা করি সেটা মানে নিজেকে কিছুটা সেফ রাখার চেষ্টা করি। একই সাথে মানসিকভাবে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে এটা হবে এটা অ্যাকসেপ্ট করে নিজেকে একটু সেফ রাখার চেষ্টা। এবং এই জায়গায় একটা জিনিস না, প্রত্যেকটা মেয়ে, বিশেষ করে আমি ছেলেরা কেউ কষ্ট পেও না বা কষ্ট পায়েন না, মেয়েদেরকে কেন বলছি কারণ মেয়েদের মেন্টাল জায়গাগুলোতে এমন জায়গায় নিয়ে যায় যখন মেয়েরা বিভিন্ন কিছু ভিকটিম হয়, তাদেরকে নিয়ে কোনো একটা ছবি বানায়, কোনো একটা ভিডিও বানায়, তো মানসিক জায়গাটা এমন একটা জায়গায় চলে যায়। আর মেয়েদের তো হরমোনাল অনেক ব্যাপার স্যাপার থাকে, এগুলো মেয়েরা নিতেই পারে না। তো এই জায়গায় নিজেকে এটা বিলিভ করা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার সাথে যখন একটা ইনসিডেন্ট ঘটে আপনি এটার জন্য কখনো কোনোভাবে দায়ী না।
আবার বলছি, এখানে আপনার ন্যূনতম কোনো ভূমিকা নাই আপনার ভিকটিম হওয়ার পিছনে, আপনি কোনোভাবেই দোষী না। নিজেকে আমি দোষ নিই না, আমার সাথে যে করছে, যে আমাকে এভাবে করছে বা যে আমার সাথে খারাপ করছে, সেই একমাত্র এটার জন্য লায়াবল, পুরো রেসপন্সিবিলিটিটার, পুরো দোষটাই তার। এইটা যদি মেন্টালি সেট করে নিতে পারেন তাহলে এটা ফাইট করা অনেক ইজি।